হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় ভিত্তিক এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই চ্যানেলে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসছি। আজকে আমাদের অঙ্কের ক্লাস এবং অঙ্কের কিন্তু আজকে সংখ্যাতত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমের পার্ট 4 ক্লাস। অলরেডি কিন্তু আমরা এই চ্যানেলে সংখ্যাতত্ত্বের 3টি ক্লাস এবং রেশিও অ্যান্ড প্রপোর্শনের 4টি ক্লাস দিয়ে দিয়েছি অঙ্কের। তো অবশ্যই সেই ক্লাসগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। চলো তাহলে দেখি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন আমাদের কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 24 যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটি সংখ্যার একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্কের চেয়ে 50% বেশি যদি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করার ফলে প্রকৃত সংখ্যার চেয়ে 18 বৃদ্ধি পায় তাহলে প্রকৃত সংখ্যাটি কত। এই রকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে আসে এবং তোমাদের আমি বলবো আজকের আমরা ফার্স্ট কোশ্চেন নাম্বার 24 থেকে স্টার্ট করছি। তার কারণ কিন্তু অলরেডি আমরা যে 3টে পার্ট দিয়েছি সেখানে কিন্তু অলরেডি আমাদের 23টা কোশ্চেন হয়ে গেছে। ওকে, দেখো কোশ্চেনে যেটা বলেছে সেটা বলেছে কোনো একটি সংখ্যার একক স্থানের অঙ্কটি দশক স্থানের অঙ্কটির থেকে 50% বেশি। আমরা সবাই জানি যে একক স্থানের অঙ্ক কিন্তু এই সংখ্যাটা হয় এবং দশক স্থানের অঙ্ক কিন্তু এই সংখ্যাটা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ 50% বাড়ছে, 3 2-এর থেকে 50% বেশি, 6 4-এর থেকে 50% বেশি। এই অপশানটা কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার নয়, কারণ 4 কিন্তু 6-এর থেকে 50% বেশি নয় এবং ডি কিন্তু আমাদের হতে পারে, কারণ এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে 9 কিন্তু 6-এর থেকে কিন্তু 50% বেশি। এই রকম টাইপের যখনই দেখবে একটা 2 অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যার কোশ্চেন দেবে তখন সবসময় কিন্তু মাইন্ডে রাখবে অপশন টেস্ট করার চেষ্টা করবে, সব থেকে ফার্স্ট কিন্তু আমাদের অ্যান্সার হবে। তারপর বলেছে কি, যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার ফলে প্রকৃত সংখ্যার চেয়ে 18 বৃদ্ধি পায়। যদি তুমি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করো, সাপোজ ধরো যদি এটাকে যদি আমি স্থান পরিবর্তন করে অনেকটাই মনে হচ্ছে বেড়ে যাবে, আমরা প্রথমে অপশন নাম্বার বিটা নিয়ে স্টার্ট করছি। দেখো আমি যদি বলি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে আমাদের এখানে যাবে 64 হয়ে যাবে এটা। এবার দেখো এদের বিয়োগফল কত হচ্ছে 18ই দেখো বৃদ্ধি পাচ্ছে। বাকি তুমি 23কে নাও এবং এটাকে নাও অপশন নাম্বার ডি 69কে নাও, দেখবে 18 কিন্তু বৃদ্ধি পাবে না, বেশি কোনটা বৃদ্ধি পাবে কোনটা কম বৃদ্ধি পাবে, কিন্তু 18 বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের অপশন নাম্বার বি 46 কিন্তু হতে হবে। এইরকম টাইপের প্রতিটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই যেটা ট্রাই করবে অপশন টেস্ট করার চেষ্টা করবে, খুব বেশি তাড়াতাড়ি হবে। অপশন টেস্ট না করলে কিন্তু আমাদের অনেকটাই বেশি সময় চলে যাবে এবং তোমরা কিন্তু সবাই জানো যে পরীক্ষায় কিন্তু অঙ্ক আমাদের খুব কম সময়ের মধ্যে কিন্তু করতে হবে। দেখো তোমার অ্যান্সার এটা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 25-এ। দেখো কি রয়েছে, বলেছে 6টি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার সমষ্টি 144। 6টি ক্রমিক অযুগ্ম সংখ্যা যদি আমি নিই তাদের যেটা সমষ্টি হবে সেটা হচ্ছে 144, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালো করে বুঝলে কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। দেখো আমরা কি করি বলতো, এই যে আমরা 6টি বলেছে অযুগ্ম সংখ্যা এবং ক্রমিক মানে কিছুক্ষণ আগেই বললাম বা আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রমিক মানে হচ্ছে কি, ক্রমিক মানে হচ্ছে পরপর, এবং অযুগ্ম মানে হচ্ছে যেগুলো মানে জোড় সংখ্যা নয়, যাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। এবং তাদের মধ্যে যদি আমি ধরো এদের অ্যাভারেজ যদি বার করার চেষ্টা করি, অ্যাভারেজ বা গড় যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে 144কে কিন্তু 6 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি অ্যাভারেজ হয়ে যাবে সেটা হচ্ছে কত, এখান থেকে 2 হয়ে যাবে, 6 দুগুণী 12, আর এখানে আমাদের 4 6 24। তার মানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের আমি গড় যদি বার করি বা যদি অ্যাভারেজ বার করি তাহলে কিন্তু 24 হয়ে যাবে। তাহলে সংখ্যাগুলোকে কি হবে, দেখো 6টি সংখ্যা রয়েছে, এই অ্যাভারেজের ঠিক পরে 25 এবং ঠিক আগে 23, এই দুটো কিন্তু মাঝখানের সংখ্যা হয়ে যাবে। তারপরে এর পরে আরও দুটো সংখ্যা থাকবে এবং এর আগে কিন্তু আরও দুটো সংখ্যা থাকবে। তো এবার যদি ক্রমিক অযুগ্ম সংখ্যা হয় তাহলে কিন্তু এখানে আমাদের 27 হয়ে যাবে, তাই তো, এবং এখানে আমাদের 29 হয়ে যাবে। এবং যদি এর আগের সংখ্যাগুলো নিই এখানে আমাদের 21 হয়ে যাবে, এখানে আমাদের 19 হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সংখ্যা পেয়ে যাব। এবার আমাদের যেটাই বলুক না কেন সেটা কিন্তু আমরা বার করে দেব। আমাকে কোশ্চেনটা বলেছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে যোগফল কত। ক্ষুদ্রতম আমি দেখতে পাচ্ছি 19 এবং বৃহত্তম দেখতে পাচ্ছি আমি 29। তাহলে কিন্তু এদের মধ্যে যদি আমি যোগ করে দিই 9 9 18 আর এখানে 4 48 কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার ডিতে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা কিন্তু প্রত্যেকে যেটা করবে সেটা কিন্তু অবশ্যই আগে কিন্তু নিজেরা ট্রাই করবে, তারপর যদি আমার সলিউশন দেখো সেটা কিন্তু বেশি বেটার হবে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এটার আনসার অবশ্যই কিন্তু অপশন নাম্বার ডি 48 কিন্তু এটা সঠিক আনসার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার 26।
এটা কিন্তু একদম বেসিক কোশ্চেন এবং আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরকম টাইপের কোশ্চেন তুমি দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন। ওকে, দেখো কোশ্চেনটা কি রয়েছে, বলেছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এটার জন্য আমাদের অবশ্যই কিন্তু আমি যোগ করতে পারবো না, আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু সেটা শুরু হবে 1 থেকে, 1 + 2 + 3 + 4 করতে করতে আমরা কিন্তু যাব 100 পর্যন্ত। এদের যোগফল যদি আমরা বলি কত সেটা বার করতে বললে, দেখো এই সংখ্যাটার মানে এই যোগফলের কিন্তু একটা সূত্র হয়, সেটা হচ্ছে n × n+1/2, যেখানে n এর মান হচ্ছে নাম্বার অফ টার্মস, অর্থাৎ সংখ্যাগুলো কতগুলো আছে সেই সংখ্যাটা। যদি আমি 1 + 2 + 3 + 4 করতে করতে যদি আমি 100 পর্যন্ত যাই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 100টাই সংখ্যা রয়েছে, তার মানে এখানে কিন্তু n এর মান কিন্তু 100ই হয়ে যাবে। তাহলে এখানে তুমি n এর মান 100 বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে 100 ইন্টু, এখানে আমরা 101 দেখতে পাচ্ছি, /2 মানে এখানে 50 হয়ে গেল। আমরা দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু 5050 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি গুণটা করি আমাদের অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো এটার অ্যান্সার অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু 5050 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এটা বলতে পারো এই কোশ্চেনটি। কি বলেছে কোশ্চেনটা, বলেছে যদি 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার করতে করতে যদি আমি 10 স্কোয়ার পর্যন্ত যাই, তাহলে কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে 385। ক্লিয়ার? তাহলে আমাকে বলেছে যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার করতে করতে যদি আমি 20 স্কোয়ার পর্যন্ত যাই, তাহলে এটার মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো তোমাদের এটা কিন্তু অলরেডি আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এটা সমান হচ্ছে আমাদের 385, আমাদের বার করতে হবে এইটার মান। যেটার মান বার করতে হবে সেটাকে একবার আমরা নিচে লিখে নিই। দেখো কোশ্চেনটাতে রয়েছে এখানে 2 স্কোয়ার + 4 স্কোয়ার + 6 স্কোয়ার করতে 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 আমরা কিন্তু 20 স্কোয়ার পর্যন্ত কিন্তু আমরা যাব। ওকে, এইবার দেখো তোমরা কি এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে তুমি কি 2 স্কোয়ার কমন দেখতে পাচ্ছ? যদি দেখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু অবশ্যই কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেকটাই কিন্তু তুমি কিন্তু হয়তো বুঝতে ভালো পারছো। দেখো আমি কিন্তু এখানে 2 স্কোয়ার কিন্তু সবের মধ্যে কমন দেখতে পাচ্ছি। 2 স্কোয়ার × 1 স্কোয়ার, প্রথমটাকে কিন্তু আমি সেভাবে লিখতে পারি 2 স্কোয়ার × 1 স্কোয়ার, এটা স্কোয়ার, হ্যাঁ এটা স্কোয়ার, 2 স্কোয়ার × 1 স্কোয়ার। আমি কিন্তু দ্বিতীয়টাকে লিখতে পারি, দেখো 2 স্কোয়ার × 2 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি হবে 2 স্কোয়ার × 2 স্কোয়ার। তৃতীয়টাকে কিন্তু আমি যেটা লিখতে পারি 6 স্কোয়ারকে 2 স্কোয়ার × 3 স্কোয়ার, 6 স্কোয়ারকে 2 স্কোয়ার × 3 স্কোয়ার করতে পারি। লাস্টেরটাকে এইভাবে যেতে যেতে আমি কিন্তু লাস্টটাকে লিখতে পারি 2 স্কোয়ার × 10 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। 20 স্কোয়ারকে আমি লিখবো কি 2 স্কোয়ার × 10 স্কোয়ার। দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু 2 স্কোয়ার কমন রয়েছে, প্রথমটাতেও রয়েছে, পরেরটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, সবগুলোর মধ্যে কিন্তু 2 স্কোয়ার কমন রয়েছে। তাহলে 2 স্কোয়ার যদি আমি এখানে কমন করে নিই, তাহলে এখানে যাবে 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার করতে করতে লাস্টেরটা থেকে পড়ে থাকবে 10 স্কোয়ার। ওকে, 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার করতে করতে লাস্টেরটায় পড়ে থাকবে 10 স্কোয়ার। এবং যদি তুমি ভালো করে লক্ষ্য করো এই মানটাই কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 385। এই মানটাকে কিন্তু কোশ্চেন বলছে 385। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4-এর সঙ্গে 385 কিন্তু আমরা গুণ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 5 20 0, তারপর আমরা দেখতে পাচ্ছি 4 8 32, 32 আর 2 34, 4 হাই থাকলো 3, 3 4 12 15। তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1540 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু এখানে দেখো 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার 12 স্কোয়ার করেও দিতে পারতো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারতো, তখন কিন্তু 3 স্কোয়ার কমন করতে হতো। এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক রকম টাইপের হয়। আশা করি বুঝতে পারলে, যদি একটু আমাদের সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে না। তোমরা দেখতে পাচ্ছ এটার অ্যান্সার কিন্তু আমাদের অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে 1540। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, এবং অবশ্যই কিন্তু প্রতিটা কোশ্চেন যেগুলো আমি করাচ্ছি অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমাদের এক্সামে আসার মতো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। এবং তোমাদের আমি একটা জিনিস বলবো, যদি ধরো এই কোশ্চেনগুলো তোমরা ভালো লাগে এবং যদি প্রপার নোট করছো বা ক্লাসগুলো করছো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তোমাদের কেমন লাগলো ক্লাসটি সেটা কিন্তু অবশ্যই বলবে, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলেছে সীতা 72-এর থেকে ছোট সকল বিজোড় সংখ্যার যোগফল গণনা শুরু করলো।
72-এর থেকে ছোট সকল বিজোড় সংখ্যা। বিজোড় মানে কিন্তু আমি কিছুক্ষণ আগেই বললাম অযুগ্ম বা বিজোড় একই কথা। বিজোড় মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি না। তো 72-এর থেকে ছোট বিজোড় সংখ্যা সবগুলো মানে হবে 1, 3, 5, 7, 9 করতে করতে আমরা যাব 71 পর্যন্ত, তাই তো 71 পর্যন্ত কিন্তু আমরা যাব। শুরু করলো, সে ফলাফল হিসেবে কত পেলো সেটা আমাদের বার করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র জানতে হবে, বা আমরা কিন্তু এটা এমনিও করতে পারি। আমি কিন্তু বলেছি তোমাদেরকে প্রথম n সংখ্যক সংখ্যার মানে n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n স্কোয়ার, যেখানে n কিন্তু শেষ সংখ্যা, সেটা কিন্তু একবারও নয়, n কিন্তু হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে যতগুলো সংখ্যা আছে। যেহেতু আমরা এখানে 71 পর্যন্ত গেছি এবং একটা ছেড়ে একটা নিয়েছি, আমরা কিন্তু প্রতিটা সংখ্যা কিন্তু আমরা নিইনি, একটা ছেড়ে একটা নিয়েছি, তাহলে এখানে n এর মানটা বার করার যেটা প্রসেস সেটা হচ্ছে শেষ সংখ্যা প্লাস 1/2, মানে 72/2 মানে 36টা কিন্তু এখানে সংখ্যা ছিল, 36টা কিন্তু এখানে সংখ্যা ছিল। এবার তাহলে আমাদের কিন্তু এখানকার অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব 36-এর স্কোয়ার করলেই কিন্তু আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা চলে আসবে। 36-এর স্কোয়ার করলে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে 1236 আমার যেটা মনে হচ্ছে। তো 1236 কিন্তু সরি 1296 আমাদের কিন্তু 36-এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে 1296। তোমরা যদি ধরো স্কোয়ার নির্ণয় যদি সঠিক মানে শর্টকাট ট্রিক যদি না জানা থাকে অবশ্যই কিন্তু সেগুলো জেনে নেবে। আমি কিন্তু সেই শর্টকাটের মাধ্যমে মানে করে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা বললাম, আমি কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1296। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 29, এবং খুব বেশি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিস্টেম থেকে, এটা কিন্তু আমরা বলতে পারি। কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা বলেছে 1098 ফ্যাক্টোরিয়ালের গুণফলের শেষে শূন্যের সংখ্যা নির্ণয় করো। মানে নাম্বার অফ জিরো আমাদের চেয়েছে এন্ডে, একদম শেষে। আমি কিন্তু দেখো তোমাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল মানে কি, যদি সেই ক্লাসটা না দেখে থাকো দেখে নেবে, তাও আমি এখানে আবার বলে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু হচ্ছে 1 থেকে শুরু করে সেই সংখ্যা পর্যন্ত যত ফ্যাক্টোরিয়াল লেখা রয়েছে কোশ্চেনটাতে সবগুলোর গুণফল। তাহলে আমি যদি বলি যে 1098 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি 1 × 2 × 3 × 4 করতে করতে আমরা কিন্তু যাব 1098 পর্যন্ত। 1098 পর্যন্ত প্রতিটা সংখ্যার কিন্তু আমরা গুণ করব। গুণফলটা তো বার করা তো নেক্সট টু ইম্পসিবল, আমি কিন্তু বার করতে পারবো না, কিন্তু এর শেষে শূন্য কতগুলো থাকবে সেটা কিন্তু বার করা সম্ভব। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলেছে বলো তো, যদি আমি এই গুণটা করি একটা বিরাট সংখ্যা হবে, বিরাট মানে অনেক বড় সংখ্যা হবে, আমি বোর্ডে লিখতেও পারবো না, এত বড় সংখ্যা হবে, কিন্তু শেষে কিছু সংখ্যক শুধু শূন্য থাকবে। এখানে ধরো কিছু সংখ্যক শুধু শূন্য থাকবে, এই শূন্যের সংখ্যাটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছে কটা থাকবে। এবার দেখো আমি যদি দেখি যে পরপর কিছু সংখ্যক সংখ্যা রয়েছে ওদেরকে আমি গুণ করছি, তাহলে এর শেষে 5 কতগুলো থাকবে সেটা 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমি সমস্ত অ্যান্সারটা পেয়ে যাই। আমি কি বললাম, আমি বলছি আরেকবার, দেখো এখানে যদি আমি দেখি যে এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার শেষে মানে 1 × 2 × 3 × 4 করতে 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 যদি আমি 1098 পর্যন্ত যাই, এর শেষে শূন্য কতগুলো থাকবে সেটা বার করার শর্ট ট্রিক হচ্ছে আমি এই যে সব থেকে শেষের সংখ্যাটা রয়েছে সেটাকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করে যতক্ষণ পর্যন্ত 5-এর থেকে ছোট না হয়ে গেছে ততক্ষণ ভাগটা আমি কন্টিনিউ করতে থাকবো। যেমন আমি যদি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এখানে হবে 2 হয় প্রথমে, তারপর 1 হবে, তারপর কিন্তু আমার যেটা হয়ে যাবে 48 থাকবে, মানে 5 × 9 = 45। ভাগশেষ যদি কিছু থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, ভাগশেষ আমরা নেব না। এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রথমবার 5 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগফল হচ্ছে 219, ভাগশেষ যা থাকছে বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে আবারও এই 219কে আবারও 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করার পর যদি আমি দেখি তাহলে আমি দেখতে হবে এখানে হচ্ছে কত, 4 × 5 = 20 হয়ে গেল, এখানে 19, মানে এখানে 3 × 5 = 15 হলো। আবারও 4 ভাগশেষ থাকছে, ভাগশেষ বাদ দিয়ে দাও, ভাগশেষ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা আবারও এই সংখ্যাটাকে 43কে আবারও 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করার পর আমি দেখতে পাচ্ছি 5 × 8 = 40 হচ্ছে, ভাগশেষ 3 থাকছে, ভাগশেষ বাদ দিয়ে দাও। আবারও আমি এখান থেকে 8 দিয়ে যদি ভাগ মানে 8কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 1 হচ্ছে, ভাগশেষ 3 থাকছে, ভাগশেষ বাদ দিয়ে দাও। এই রকম প্রসেস করতে করতে 5 দিয়ে ভাগ করতে করতে যতক্ষণ পর্যন্ত আমাদের 5-এর থেকে ছোট না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভাগ করতে থাকতে হবে। এর পরবর্তীতে যেটা আমাদের দেখতে হবে, এই যে যতগুলো এখানে সংখ্যা পেয়েছি, এখানে একটা সংখ্যা পেয়েছি,
এখানে একটা সংখ্যা পেয়েছি, এখানে একটা সংখ্যা পেয়েছি এবং এখানে একটা সংখ্যা পেয়েছি। এই সংখ্যাগুলোকে যোগ করে দিলেই কিন্তু আমাদের নাম্বার অফ জিরো কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আর এখানে 9, 9 আর এখানে 12, 12 আর এখানে 21, মানে লাস্টে কিন্তু আমাদের 1 আসার কথা। তাহলে কিন্তু আমাদের 271 হয়ে যাবে। তোমরা একবার যোগ করবে এই সবগুলোকে, অ্যান্সার আশা করি 271ই হবে। তো আমি একবার যোগ করে দেখে নিচ্ছি। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবগুলো যদি আমরা যোগ করে নিই, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 তো লাস্টে থেকে গেল, 21-এর 1 হাতে থাকলো 2, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি 7 দেখতে পাচ্ছি, আর এখান থেকে পেয়ে যাচ্ছি 2, মানে 271 কিন্তু আমাদের অ্যান্সার। এই প্রসেসটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? এই প্রসেসটা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো যখন 1 থেকে শুরু হচ্ছে এবং সমস্ত গুণ অবস্থায় রয়েছে এবং একটা নির্দিষ্ট সংখ্যা শেষ হয়েছে। সেই শেষের সংখ্যাটাকে নেব, 5 দিয়ে ভাগ করতে শুরু করব, ভাগফলগুলোকে নেব, ভাগশেষ কিছু থাকলে সেটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে একদম 5 থেকে ছোট করা পর্যন্ত সমস্তগুলোকে যোগ করলেই কিন্তু আমরা নাম্বার অফ জিরো পেয়ে যাবো। মানে এই যে গুণটা করলে আমাদের শেষে কিন্তু 271খানা জিরো হবে। তার আগে তো কোনো সংখ্যা থাকবে সে আলাদা বিষয়, এই শেষে যে নাম্বার অফ জিরো সেটা কিন্তু 271খানা হবে। ক্লিয়ার? চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। তার আগে তোমরা দেখে নাও এটা অ্যান্সার কিন্তু অবশ্যই 271 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হচ্ছে এককের অঙ্কের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। বলেছে যদি x সমান এটা হয় যা লেখা আছে 633-এর পাওয়ারে 24 মাইনাস 277-এর পাওয়ারে 38 প্লাস 266-এর পাওয়ারে 54 হয়, তাহলে x এর এককের অঙ্ক হবে। x এর এককের অঙ্কটা কিন্তু আমাদের বার করতে বলেছে। তো প্রথমত যেটা আমাদেরকে x এর এককের অঙ্ক বার করার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর এককের অঙ্ক কত। ক্লিয়ার? দেখো, যদি এখানে শেষে 6 থাকে, যদি এখানে শেষে 6 থাকে তাহলে কিন্তু এই পাওয়ারের উপর ডিপেন্ডই করে না। 6 থাকলে কিন্তু এককের অঙ্ক 6 সবসময় হয়। মানে তুমি যদি এই গুণটা করো, যত বড়ই গুণ হোক না কেন, লাস্টে তুমি 6 দেখতে পাবে যদি এখানে নিচে 6 থাকে, পাওয়ার উপর ডিপেন্ডই করে না। ক্লিয়ার? পরবর্তীতে এবার চলে আসছি এইটার ক্ষেত্রে যখন হবে তুমি দেখতে পাচ্ছ এখানে এককের অঙ্ক হচ্ছে 3 এককের অঙ্ক বার করার জন্য শুধুমাত্র এককের অঙ্কটাই দরকার পড়ে, তার আগের সংখ্যাগুলো কিন্তু দরকার পড়ে না। এবং যদি এখানে কোনো একটা বিজোড় সংখ্যা থাকে, 5 বাদ দিয়ে বিজোড় সংখ্যা, এবং পাওয়ারে এমন একটা সংখ্যা থাকে যেটাকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এককের অঙ্ক সবসময়ের জন্য 1 হয়। কি বললাম বোঝার চেষ্টা করো। যদি এখানে আমাদের কোনো বিজোড় সংখ্যা থাকে 5 বাদে এই জায়গাতে, এবং পাওয়ারে এমন একটা সংখ্যা থাকে যেটা 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে মানে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাহলে সব সময়ের জন্য এটার এককের অঙ্ক 1 হয়। ক্লিয়ার? মাইনাস সাইন দিলাম, এখানে প্লাস সাইন ছিল, প্লাস সাইন দিলাম। এবার আসছি এখানে আমরা কি বললাম যে যদি এখানে আমার একটা বিজোড় সংখ্যা থাকে এবং যদি এই পাওয়ারের সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু এখানে 1 হবে আমাদের এককের অঙ্ক। এবার তুমি দেখো, যদি তুমি এইখানে বিজোড় সংখ্যা তো রয়েছে, পাওয়ারের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে 36 কিন্তু ভাগ মিলে যাচ্ছে, মানে 2 কিন্তু অবশিষ্ট থাকছে। যখন এইরকম টাইপের হবে তখন আমরা কি করব, এই বিজোড় সংখ্যার পাওয়ারে যেটা অবশিষ্ট আছে সেটাকে লিখে দেবো। বাকিটা লেখার কোনো প্রয়োজনই নেই আমাদের, বাকিটা লেখার কোনো প্রয়োজন নেই। মানে 36 আমরা বাদ দিয়ে দিলাম, সেই 2কে রেখে দিলাম। এবার দেখছি আমরা এখানে 7 7 49, 49 যদি আমরা বলি তাহলে কিন্তু এককের অঙ্ক 9 চলে আসছে। এখানে আমরা 9 লিখলেই কিন্তু আমাদের এইবার কিন্তু মানে অঙ্কটা করলে কিন্তু হয়ে যাবে। এর আগে প্রচুর সংখ্যা হবে কিন্তু এককের অঙ্ক আমাদের 1 হবে, এর আগেও প্রচুর সংখ্যা হবে কিন্তু এককের অঙ্ক আমার 9 হবে, এর আগেও অনেকগুলো সংখ্যা হবে কিন্তু এককের অঙ্ক আমাদের 6 হবে। তাহলে আমরা এবার করব কি, ধরো এটার নিচে আমি বসাচ্ছি, প্রথমে 1 লিখলাম, এখানে 9 লিখলাম, এখানে বিয়োগটা করছি, এর আগেও অনেক সংখ্যা রয়েছে, এর আগেও অনেক সংখ্যা রয়েছে। বিয়োগ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 9 বাদ দিলে এখানে 2 হবে, আগে প্রচুর সংখ্যা হবে কিন্তু এই দুটোর মধ্যে ক্যালকুলেট করার পর এককের অঙ্ক কিন্তু আমাদের 2 আসবে। আশা করি বুঝতে পেরেছো। এইবার এখান থেকে আমাদের একক অঙ্ক 2 এলো, তাহলে আমি এখানে 2 লিখলাম, 2 লিখে আমরা এখানে প্রচুর সংখ্যা হবে এবং তারপর কিন্তু এখানে 6 রয়েছে, এখানে 6 লিখলাম, এখানে প্রচুর সংখ্যা হবে এবং কিন্তু আমাকে এবার যোগ করতে হবে। কোশ্চেন আমাদের এখানে যোগ সাইন রয়েছে, প্লাস সাইন রয়েছে, আমাদের যোগ করতে হবে। যোগ করার পর কিন্তু আমরা দেখতে পাবো এখানে 2 আর 6 কিন্তু আমাদের 8 হয়ে গেল। মানে আমাদের কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার এই কোশ্চেনে যেটা হবে সেটা কিন্তু অপশন নাম্বার ডি 8 কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার, কারণ এককের অঙ্ক কিন্তু আমাদের এখান থেকে 8 পেয়ে যাচ্ছি পুরোটার ক্ষেত্রে। এখানে তোমাদের আরও কিন্তু কোশ্চেনটাকে আরও বেশি লেন্দি করতে পারতো, আরও দুটো সংখ্যা দিতে পারতো, তাহলে কিন্তু সেইভাবেই কিন্তু আমি যা থাকতো যোগ থাকলে যোগ করতাম, বিয়োগ থাকলে বিয়োগ করতাম, এভাবে কিন্তু আমরা প্রসিড করতাম। ওকে বেশ, তাহলে আজকের মতো কিন্তু আমরা
এখানেই ক্লাসটা শেষ করলাম। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানকার যেটা অ্যান্সার সেটা কিন্তু আমাদের অপশন নাম্বার ডি 8। আজকে মধ্যে আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো এবং অবশ্যই কিন্তু এই চ্যানেলের প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট হবে আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই জন্য প্রত্যেকটি ক্লাস কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করো। প্রত্যেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।